পনিরের এই রেসিপিটা আপনারা সবাই জানেন আর আমার থেকে ভালোই জানেন, তবে আমি কি করে বাড়িতে এটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এর মধ্যে একটা সবজি অ্যাড করেছি যেটা সাধারণত পনিরে দেওয়া হয় না, কিন্তু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় বড় টুকরো করে নিচ্ছি। এই সাইজের পনিরের টুকরোগুলো আমি রাখলাম, চাইলে আপনারা এর থেকেও একটু ছোট করে নিতে পারেন। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার পনিরের টুকরোগুলো আমি ভেজে নেব। আর অনেক সময় পনির রান্না করার পর দেখা যায় যে পনিরের টুকরোগুলো শক্ত হয়ে থাকে, তবে তার জন্য এই কাজটা আপনারা করতে পারেন। কি করবেন, পনিরের টুকরোগুলো ভেজে গরম জলের মধ্যে একটু লবণ ফেলে তার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু পনিরের টুকরোগুলো অনেক বেশি নরম হয়ে থাকে। তবে আজকে যে পনিরটা নিয়েছি সেই পনিরটা কিন্তু খুবই সফট, তাই আলাদা করে আমি গরম জলে এটা ডোবাবো না, হালকা ভেজে তুলে নেব। আর একটু লবণ দিয়েছিলাম ভাজার সময়, তো হালকা উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন পনিরের টুকরোগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। আর পনির বেশি ভাজলেও কিন্তু শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে তুলে নিচ্ছি। যেহেতু এটা মিক্স ভেজ পনির, সেজন্য এখন কিছু সবজি ভেজে নেব। দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আলু আর গাজর। তো এখানে 1.5টা আলু আর একটা মিডিয়াম সাইজের গাজরকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর গাজরটাকে একসাথেই ভেজে নিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এটা ভাজা হতে থাক আর এরই ফাঁকে মশলাটাও রেডি করে নিচ্ছি। মশলা তো সব একই আছে, যে যে মশলা আমরা রান্নায় ব্যবহার করি। নিয়েছি এখানে 2টো ছোট সাইজের টমেটো, 3 টুকরো আদা আর প্রায় 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে প্রায় বড় 1 চামচের মতো ভাঙা কাজু দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা করে নেব। পেস্টটা হয়ে গেছে আর এদিকে দেখে নিচ্ছি আলু গাজরটা কতদূর ভাজা হলো। মাঝের মধ্যে একটু নাড়িচাড়ি দিয়েছিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি। ভাজাটাও হয়ে গেছে। এটা এখন তুলে নেব। আর দেখুন সব সময় কিন্তু সব সবজি ঘরে থাকে না, আর সেরকমই আমার ঘরে কিন্তু সব সবজি ছিল না এই রান্নাটা করার সময়। ঘরে বরবটি ছিল, তাই সেটাকেই কাজে লাগিয়ে দিয়েছি। বিনসের পরিবর্তে কিন্তু বরবটি দিয়েও রান্নাটা ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। মিক্স ভেজ পনিরে যে যেই সবজিগুলো লাগে সবই দিয়েছি, শুধু ক্যাপসিকাম আর বিনসটা বাদ ছিল। আর বিনসের পরিবর্তে তো বরবটিই দিলাম। আর সব সবজি যে দিয়ে করতে হবে এমনটা না, যে যে সবজিগুলো থাকবে ঘরে সেটা দিয়ে কিন্তু করে নিতে পারে। সামান্য লবণ হলুদ দিয়ে বরবটিটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। একটু সবুজ ভাব রেখে বরবটিটাকে ভেজে তুলে নেব। বরবটিও ভাজা হয়ে গেছে, বরবটি তুলে নিচ্ছি। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। এগুলো সব একটু ভাজা হলে এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিক্সিং জারে অনেকটা মশলা লেগেছিল, তাই একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা কষতে কষতে বাকি গুঁড়ো মশলাগুলো এই সময় দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ হলুদ, ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ছোট 1 চামচ, ছোট 1/2 চামচ লবণ, ছোট 1/2 চামচ চিনি এই সময় দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে।
এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আলাদা করে সেদ্ধ করিনি, আমি ডিরেক্টলি দিয়ে দিলাম। আর এই মটরশুঁটিগুলো আমি শীতকালে স্টোর করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, আর এখনও দেখুন ভালো আছে। আর এই মটরশুঁটি অনেক দিন পর্যন্ত কি করে স্টোর করে রাখা যায় তার ভিডিও কিন্তু আমি অনেক দিন আগে শেয়ার করে দিয়েছিলাম। তো মটরশুঁটি দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে আবারও একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট একটু কষিয়ে নিয়ে গরম জলটা এবার দিয়ে দেব। প্রায় 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেব। ভালো করে এটা যখন ফুটে যাবে তারপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। দেখুন গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 7-8 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট 1/2 চামচ ঘি। গরম মশলার ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেব। 1-2 মিনিট একটু ফুটে গেলে গ্যাসটা অফ করে দেব। ব্যাস রেডি আমাদের এই মিক্স ভেজ পনির। দেখুন সব সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে।